তুলির টানে শাড়িতে আঁকিবুকি তাঁত কিংবা সিল্ক যে কোনো শাড়ির উপর হাতের তুলির টানে বিভিন্ন ডিজাইনের আলপনা ফুটিয়ে তোলেন তিনি। কোথাও রয়েছে বাঁকুড়ার পোড়ামাটির কারুকাজ, কোথাও বা সিল্কের উপর শান্তিনিকেতনের ডট আঁচি দিয়ে নকশা ফুটিয়ে তোলেন তিনি, কোথাও বা মধুবনী নকশা, আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কিংবা দুর্গা প্রতিমা সহ বিভিন্ন নকশা ফুটিয়ে তোলেন বিভিন্ন শাড়িতে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল তিনি ছোট থেকেই ছবি আঁকায় পটু ছিলেন, আর তা থেকেই ধীরে ধীরে তুলির টানে হাতের কারুকাজের দ্বারা শাড়ি, উত্তরীয়, চাদরে আলপনা আঁকেন তিনি। মৌচাক থেকে তৈরি করা মধু মোম দিয়ে মোম বাটিক দ্বারা শাড়িতে আঁকি বুকি করে তৈরি করা হয় বিভিন্ন নকশা। সেই ডিজাইনের উপর বিভিন্ন রঙের দ্বারা তৈরি করা হয় নিত্য নতুন পরনের শাড়ি। নিজের দীর্ঘ পুরনো দিনের মাটির বাড়ির বারান্দায় বসে শাড়িতে আলপনা আঁকেন তিনি। তবে তুলি হাতে তাকে সহযোগিতা করেন তার সহধর্মিণী শিবানী পাল। দুজনের ছোট্ট সংসার, এই মোম বাটিকের কাজে সংসার চলে তার। এমনকি এই কাজ করে 2 মেয়েকে বিয়েও দিয়েছেন তিনি। বয়সের ভার তাকে থামাতে পারেনি। একটানা বসে সারা দিন 7 থেকে 8 খানা শাড়িতে আঁকিবুকি করে আলপনা আঁকেন তিনি। তার এইভাবেই চলছে নবকুমার পালের ছোট্ট সংসার। এটাকে মোমবাটিক বলে। মোমবাটিক মানে মোম দিয়ে আঁকতে হয়, মানে মোম দিয়ে আঁকার পরে আমরা এর উপরে রং লাগিয়ে আবার মোম চাপিয়ে বাঁধাই করে শাড়ি করতে হয়। আমরা রূপদান করি। হ্যাঁ, এই শাড়ির উপরে শাড়ির উপরে বিভিন্ন রকম আমাদের ডিজাইন করতে হয় চিন্তা ভাবনা করে। হ্যাঁ, এখন দেখছি নিত্য নতুন একই রকম ডিজাইন করলে তো হবে না। মার্কেটে এখন কি চলছে সেইগুলো আমাদের চিন্তা করে রূপদান করতে হয়। যেমন দুর্গা পুজোর সিজনে অনেকে চায় দুর্গা মায়ের ছবি আঁচলে থাকবে, সেইভাবে আমাদের করতে হয়। বৈশাখ মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের করতে হয়। আমরা এইভাবে রূপদান করি। পার্টিও আমাদের অনেক সময় ডিজাইন নির্বাচন করে দেয়। ডিজাইনের মধ্যে আমাদের শান্তিনিকেতনের ডিজাইন করতে হবে বলে অনেক সময়, তখন ডট আর আঁজি দিয়ে, হ্যাঁ, সিল্কের উপরে ডট আঁজি দিয়ে আমাদের কাজ করতে হয়। পোড়ামাটিরও কাজ হয়, যেমন বাঁকুড়ার ঘোড়া, ছোট ছোট বাঁকুড়ার ঘোড়া, ঘর বাড়ি, হ্যাঁ, এইরকম ডিজাইন হয়। অনেক সময় মধুবনী ডিজাইন বলে, ছোট ছোট ঘর বাড়ি, সিনারি, গাছ, নানা রকম দিয়ে একটা রূপদান করতে হয়। হ্যাঁ, এ শাড়ির চাহিদা খুব ব্যাপক আছে, কিন্তু প্রোডাকশন আমরা করতে পারছি না। আরও অনেক লোকজন থাকলে ভালো হয়। একা তো করি, স্বামী স্ত্রী দুজনেই করি কোনো রকম। সারাদিনে আগে করতাম 10টা, এখন আর 6টা 7টা হয়। আর আমরা এইসব কাজ করার পরে মেয়েদেরকে দেওয়া হয়, তারা রং লাগায়। হ্যাঁ, রং লাগিয়ে আবার মোম চাপানো হয়, আবার একে বাঁধাই করতে হয়। এই শাড়িগুলো আমাদের আবার বাঁধাই করতে হয়। বাঁধাই করে নিচটা হয়তো ব্ল্যাক থাকলো, উপরটা হয়তো গ্রিন থাকলো। বিভিন্ন কারুকাজ করেন, কি ডিজাইন করা হয় শাড়ির উপর? আমার স্বামী কাজ করে। আমি বিয়ের পরে এসে দেখলাম আমার স্বামী এইসব কাজ করে। আমার স্বামীর সঙ্গে যতটুকু পারি আমি সংসারে কাজকর্ম করে সহযোগিতা আমি করে দিই। এই শাড়ির উপরেই ডিজাইন করে দিই। মানে আমার স্বামী এঁকে দিল, তার উপরে আমি পোড়ামাটির ডিজাইন হলে মাছ, চৌকা, গোল গোল ফুল, আর হচ্ছে যে হাতি, বিভিন্ন রকমের কাজের আমি হেল্প করে দিই। ফুল লতা বাটা। এই যে শাড়ির উপর ডিজাইন করে আবার নকশা করে রং করে, এই শাড়িগুলো কোথায় যায়? ওগুলো হচ্ছে যে শ্রীরামপুর যায়, শ্রীরামপুর, হাওড়া, আমাদের দেশে ঘরেও করছে এখন। বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমি বাড়িতেও ব্যবহার করি কিছু। মূলত এটা বিক্রি করার জন্যই? আমাকে বাড়িতে লোক দিয়ে যায়, আমি সেইগুলো আমার স্বামী করে, আমি স্বামীর সঙ্গেই সহযোগিতা করি। এটা করেই কি জীবিকা নির্বাহ? হ্যাঁ, আমাদের এইটা করেই জীবিকা, আমাদের এইটার উপরেই সংসার, আমাদের আর কিছু নেই। চাহিদা কিরকম? চাহিদা খুব ভালো। গরম এই শীতকালে একটু কম হয়, নাহলে গরমের দিন প্রচুর, আর পরেও আরাম, গায়ে আছে বলে মনে হয়নি। পিওর কটন একবারে। কি কি শাড়ির উপর? ওই কটন, আর হচ্ছে যে সিল্ক, আর হচ্ছে যে কি বলে মটকা, ত্রিপুরার সিল্ক, বিভিন্ন রকমের আর কি। কটনের উপরটা বেশি হয়, কটন সিল্কটা বেশি হয়। মটকা আর একটা চাঁদনি,
এইসব। প্রতিদিনই এই কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই? প্রতিদিনই করা হয়। বাড়িতেই করেন? হ্যাঁ, দুজনে মিলে হাতে হাত লাগিয়ে হাতে করেন? হাত লাগিয়ে করি। আমি বাড়িতে রান্না বান্না করলাম, যেগুলো ভর্তি করা হয় সেইগুলো আমি সাইডে বসে, ওইখানে ভাড়া আছে এই সাইডে, ওইখানে থেকে আমি করে দিই। কোনো সময় আমার স্বামী বাইরেও ওগুলো করতে যায়। হ্যাঁ, তারপরে ঘরে ঘর লোকের ঘরে আলপনা টালপনা আঁকতে হলে, এই যে যেমন আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে, কালী মন্দির আছে। বলছি হ্যাঁ শাড়িগুলোর কিরকম আছে? মানে এই যে ডিজাইন থাকে, হ্যাঁ, কি রং দেওয়া হয় বা কি কোনো? বিভিন্ন কালার, লাল, হলুদ, কালো, সাদা, যে কোনো যেমন। হ্যাঁ, যেমন ধরুন বিভিন্ন শাড়ি যেরকম বিভিন্ন কালারের হয়, সেরকম বিভিন্ন রকমেরই হয়। আপনার নাম? আমার নাম শিবানী পাল।